ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য আদরিণী গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সাহিত্য জীবন শুরু হয় কোন পত্রিকাকে কেন্দ্র করে? উত্তর হবে ভারতী পত্রিকাকে কেন্দ্র করে। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? উত্তর হবে রমা সুন্দরী। বাংলার মপাসা কাকে বলা হয়? উত্তর হবে প্রভাত কুমার মুখোপাধ্যায়কে। পরবর্তী প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম লেখো। এখানে দুটি ছদ্মনাম উল্লেখ করা হয়েছে, শ্রীমতী রাধামণি দেবী এবং শ্রী জানোয়ার চন্দ্র শর্মা। পাঁচে থেকে প্রশ্ন, জয়রাম মোক্তারের পুরো নাম কি? অর্থাৎ আদরিণী গল্পের প্রধান চরিত্র আদরিণী হলেও অন্যতম চরিত্র হচ্ছে জয়রাম মোক্তার। সেই জয়রাম মোক্তারের পুরো নাম কি? উত্তর হবে জয়রাম মুখুজ্জে বা জয়রাম মুখোপাধ্যায়। জয়রাম মোক্তারের বয়স কত? উত্তর হবে 50 পার হয়েছে। জয়রাম মোক্তার বা জয়রাম মুখোপাধ্যায় কোথায় থাকেন? তার আদি বাসস্থান অধুনা বাংলাদেশের যশোর জেলায়, বর্তমান নিবাস চৌধুরী পাড়ায়। পরবর্তী প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের কয়টি সন্তান? উত্তর হবে 3টি সন্তান এবং 3টি পুত্র সন্তান। প্রথম দুজন বংশবৃদ্ধি ছাড়া অন্য কাজে যোগ্য নয়। জয়রামের কনিষ্ঠ পুত্র কি করে? উত্তর হবে কলকাতায় পড়াশোনা করে। জয়রামের জ্যেষ্ঠা পৌত্রীর নাম কি ছিল? উত্তর হবে কল্যাণী। তার বয়স হচ্ছে 12 বছর। 10ই জ্যৈষ্ঠ বিয়ের দিন ঠিক হয়েছে ওই কল্যাণীর। পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। কল্যাণীর হবু বর কোথায় পড়াশোনা করে? উত্তর হবে রাজশাহী কলেজে। জয়রাম মুখুজ্জের পেশা কি ছিল? উত্তর হবে মোক্তারি করা। জয়রাম মোক্তারের প্রকৃতি কেমন ছিল? উত্তর হবে যৌবনকালে বদরাগী মানুষ ছিলেন, পৌর বয়সে মেজাজ রুক্ষ ছিল, তার হৃদয় কমল ও স্নেহপ্রবণ ছিল। জয়রাম মোক্তার এর চেহারা কেমন? উত্তর হবে তার মুখের ছাঁদ লম্বা, রং আর একটু পরিষ্কার হলে গৌরবর্ণ বলা যেত। তার মোটা গোঁফ, মাথার সামনে টাক রয়েছে। পরবর্তী প্রশ্ন, জয়রামের চোখ কেমন? চোখ বড় বড় এবং ভাসা ভাসা। জয়রাম মুখুজ্জের কর্মস্থল কোথায়? পীরগঞ্জের এস্টেটের 20 বছরের বাধা মোক্তার। মোক্তারি ব্যবসার শুরুতে তার সম্বল কি ছিল? মোক্তারি ব্যবসার শুরুতে ছিল একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি ঘটি। তার মোক্তারি ব্যবসার সূচনা কিভাবে হয়? যশোর থেকে পদ্মা নদী নৌকোয় করে, তারপর গরুর গাড়ি ও পদব্রজে মফস্বলে এসে 13 শিকায় বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন। জয়রাম মোক্তার কখন পূজা অর্চনা করেন? রবিবার ঘটা করে পূজা ও আহ্নিক করেন। 9টার সময় পূজা শেষ করে বৈঠকখানায় বসেন। জয়রাম মুখুজ্জে কত বছর বয়সে অবসর নেন? 60 বছর বয়সে কাজ থেকে অবসর নেন। পরবর্তী প্রশ্ন 22-এর দাগে, জয়রাম মুখোপাধ্যায়ের কবে জীবনাবসান হয়? আদরিণী নামক মাদি হাতির মৃত্যুর 2 মাস পর। নগেনবাবু হলেন একজন পেশায় ডাক্তার। কুঞ্জবিহারী বাবুকে? উত্তর হবে পেশায় ছিলেন একজন উকিল বা খ্যাতনামা উকিল ছিলেন কুঞ্জবিহারী বাবু। উমাচরণ লাহিড়ী কে ছিলেন? উত্তর হবে বীরপুরের একজন বাসিন্দা। পরবর্তী প্রশ্ন, আদরিণী নামক মেয়ে হাতিকে কেনার জন্য জয়রামবাবু কাকে 2000 টাকা দেন? উত্তর হবে উমাচরণ লাহিড়ীকে, কেননা উমাচরণ লাহিড়ীর মাদি হাতির নাম ছিল আদরিণী। পরবর্তী প্রশ্ন, কার কাছ থেকে জয়রামবাবু 2000 টাকার বিনিময়ে আদরিণীকে কেনেন? উত্তর হবে উমাচরণ লাহিড়ীর কাছ থেকে। বামুনহাটের মেলা কখন হয়? চৈত্র সংক্রান্তিতে। কবে থেকে বামুনহাটের মেলা শুরু হয়? চৈত্র সংক্রান্তির 15 দিন আগে এই মেলা শুরু হয়।
কোন মেলায় যাবার পথে আদরিনী মারা যায়? রসুলগঞ্জের মেলায় যাবার পথে আদরিনী মারা যায়। পীরগঞ্জের মেজবাবুর বিয়েতে কোথা থেকে বাইজি আনা হবে? উত্তর হবে বেনারস থেকে। বিয়ে বাড়ি গেলে জয়রাম বাবুকে কোন 2 দিন কাছারি বন্ধ রাখতে হবে? উত্তর হবে সোম ও মঙ্গলবার কাছারি বন্ধ রাখতে হবে। বিয়ে বাড়ি বলতে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে বাড়ির কথা এখানে বলা হয়েছে। এখানে একটু সংশোধন করছি, মেজবাবুর মেয়ের বিয়েতে। পরবর্তী প্রশ্ন, পীরগঞ্জে যেতে আসতে গরু গাড়িতে কত সময় লাগবে? পীরগঞ্জে যেতে আসতে 4 দিন, অর্থাৎ 2 দিন যেতে লাগবে, 2 দিন আসতে লাগবে। পরবর্তী প্রশ্ন, হাতি প্রার্থনা করে জয়রাম বাবু কাকে চিঠি লিখলেন? উত্তর হবে মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরীকে। চিঠির সূচনায় জয়রাম বাবু কি সম্বোধন করেছিলেন? প্রবল প্রতাপান্বিত শীল শ্রী মনমহারাজ শ্রী নরেন্দ্র চন্দ্র রায়চৌধুরী। বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু। সকালে হাতির জন্য চিঠি রাজবাড়িতে পাঠালে কখন হাতি আসার সম্ভাবনা? সন্ধেবেলা। চিঠিকে নিয়ে যান? উত্তর হবে এক ভৃত্য। কয়দিনের জন্য সুশীল ও সুবোধ হাতি প্রার্থনা করেন? 2-3 দিনের জন্য। পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে খেমটা আসবে? উত্তর হবে কলকাতা থেকে। জয়রামবাবু কত টাকা দিয়ে বাচ্চা মাদি হাতি কেনেন? 2000 টাকা দিয়ে। বীরপুরের উমাচরণ লাহিড়ীর মাদি হাতি নাম কি ছিল? উত্তর হবে আদরিনী। আদরিনী কখন জয়রামবাবুর বাড়িতে পদার্পণ করে? বেলা 7টার সময়। আদরিনীকে কে বরণ করে? উত্তর হবে জয়রাম বাবুর জ্যেষ্ঠা পুত্রবধূ। এরপরে পরবর্তী প্রশ্ন, আদরিনীর জন্য জয়রাম মুক্তার কত খরচ করতেন? উত্তর হবে মাসিক 30 থেকে 40 টাকা, 30-40 টাকা। ভাড়ার বিজ্ঞাপনে আদরিনীর ভাড়া ঠিক হয় কত টাকা? অর্থাৎ আদরিনীকে ভাড়া দিতে চান জয়রাম মুক্তার এবং ভাড়া ঠিক হয় কত? উত্তর হবে 3 টাকা, 1 টাকা হাতির ও মাহুতের খোরাকির জন্য। বিজ্ঞাপনের ফলে মাসিক কত আয় হয়? উত্তর হবে 15-20 টাকা। বামুনহাটের মেলা থেকে আদরিনী কবে ঘরে ফেরে? 1 বৈশাখ। অসুস্থ আদরিনীকে দেখতে যাওয়ার জন্য কোন গাড়ি ভাড়া করা হয়? উত্তর হবে ঘোড়ার গাড়ি। অর্থাৎ অসুস্থ আদরিনীকে দেখতে যান জয়রাম মুক্তার, তিনি ঘোড়ার গাড়ি করে গেছিলেন। আদরিনী গল্পের লেখক কে? প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিনী গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর হবে গল্পাঞ্জলি। আদরিনী গল্পটি কয়টি পরিচ্ছেদে বিভক্ত? 7টি পরিচ্ছেদে বিভক্ত। এজলাসে ডেপুটির সাথে বচসায় জয়রাম বাবুর কত টাকা জরিমানা হয়? উত্তর হবে 5 টাকা। 5 টাকা জরিমানা ঠেকাতে হাইকোর্ট পর্যন্ত লড়ে কত খরচ হয়? উত্তর হবে 1700 টাকা। পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে যাওয়ার জন্য হাতি প্রার্থনা করে কে কাকে চিঠি লিখলেন? মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরীকে চিঠি লিখেছিলেন জয়রাম মুখুর্জি। তাহলে সঠিক হলেন নরেশচন্দ্র রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, জয়রামবাবু কার কাছ থেকে 2000 টাকার বিনিময়ে মাদি হাতি আদরিনীকে কেনেন? বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে। জয়রামবাবুর সঙ্গে এজলাসে কার বচসা হয়? ডেপুটির সাথে। 5 টাকা জরিমানা হয়, কারণ কি? জয়রামবাবু ডেপুটিকে অবমাননা করে বলেছিলেন, আমার স্ত্রীর যেটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। একথা বলার কারণে ডেপুটির সাথে বচসা করে বাড়ি ফিরে জয়রামবাবু কোন গাইয়ের এড়ে বাছুরের নামকরণ করেন ডেপুটি সাহেবের নামে? উত্তর হবে মঙ্গলা গাইয়ের এড়ে বাছুরের নামে। পীরগঞ্জের জমিদার মেজবাবুর মেয়ের বিয়েতে কোন 3 বিশিষ্ট ব্যক্তি নিমন্ত্রণ পান? 1 নম্বর হচ্ছে পাড়ার নগেন ডাক্তার, 2 নম্বর হচ্ছে জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু, 3 নম্বর হচ্ছে খ্যাতনামা বক্তার জয়রাম মুখোপাধ্যায়।
বিয়ে বাড়িতে আসার জন্য হাতি পাঠানো যাবে না, বক্তাকে উত্তর হবে চৌধুরী বাবু। মহারাজ বাবু জয়রামকে কার হাতি জানতে চাইলে জয়রাম কি বলেন? জয়রাম বলেন হুজুর বাহাদুরের হাতি বলে মহারাজকে কিছুটা অপমানিত করেন। সংসারের দুরবস্থা কাটাতে কে হাতিটিকে ভাড়া দেওয়ার কথা ভেবে বিজ্ঞাপন দেন? জয়রাম মুখোপাধ্যায়। জয়রাম বাবুর কোন নাতনির বিয়ে ঠিক হয়েছে? বড় নাতনি কল্যাণীর বিয়ে ঠিক হয়েছে। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে 64 দাগে। সবার পরামর্শে আদরিণীকে বিক্রি করার জন্য জয়রামবাবু কোথায় পাঠায়? চৈত্র সংক্রান্তিতে বসা বামনহাটের মেলায়, কিন্তু উপযুক্ত দাম দেওয়া গ্রাহকের অভাবে ওই হাটে আদরিণী বিক্রি হয় না। বন্ধুদের পরামর্শে আদরিণীকে বিক্রি করার জন্য জয়রাম মুক্তার কোথায় পাঠায়? সপ্তাহব্যাপী চলা রসুলগঞ্জের মেলায়। বৃদ্ধ ছুটে গিয়ে আদরিণীর মৃতদের কাছে লুটিয়ে পড়ে। বৃদ্ধটি হলেন জয়রাম মুখোপাধ্যায়। অর্থাৎ এখানে বলে রাখা ভালো যে রসুলগঞ্জের মেলায় যাওয়ার পথে কিন্তু আদরিণী মারা যায়। অভিমান করে চলে গেলি মা, বক্তাকে জয়রাম মুখোপাধ্যায়। তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি, কে কার সম্পর্কে কথা বলেছে? জয়রাম মুখোপাধ্যায় আদরিণী নামক মৃত মাদি হাতি সম্পর্কে কথা বলেছে। আদরিণীর বিশাল দেহখানি কোথায় পড়েছিল? রসুলগঞ্জের মেলায় যাওয়ার পথে এক আমবাগানের মধ্যে। জেদ করে বসলেন তিনি হাতি ছাড়া কোনোভাবেই বিয়ে বাড়িতে যাবেন না। তিনি কে, কার বিয়ে? তিনি হলেন জয়রাম মুখোপাধ্যায়। বিয়ে বলতে পীরগঞ্জের জমিদার মেজবাবুর মেয়ের বিয়ে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।